হ্যালো গাইস, আজকে হতে চলেছে লিটল নাইটমেয়ার ওয়ানের পার্ট টু। তো পার্ট ওয়ানে 6 খেলতে পারিনি, বারবার 6 নিচে পড়ে যাচ্ছিল। এবার এনে ট্রাই করবো পালানো। এই গেমটা 1 ঘন্টার হয়, এটা অনেকগুলো পার্ট বানাবো। না, কথা বলতে বলতেই আমি নিচে পড়ে গেলাম। আমরা নিচে পড়ে গেলাম। ফার্স্ট ঘুম থেকে উঠে এবার একদম মেরে যাই। কি করতে হবে যে এখানে লাফ মেরে যেতে হবে। এখন আমি অনেক ফাস্ট ফিনিশতে থাকি, অনেক ফাস্ট দিচ্ছি। এখন আগে আবার কত ওজন ঢুকিয়ে দেয়, এটা উঠানো যাচ্ছে না। এখন এই চেন বে উপরে যে ওই মেশিনটা অন করতে হবে যাতে এই লিফটার চলে আসে উপরে। জানি এটা জেনিটার আবার খাঁচা কিনে পরিবর্তন করতে হবে, জেনিটারটা অন্ধ আবার কি দেখতে পাবে। যেতে থাকি। এখানে আমি ধরে রাখছি, এই জায়গাটা অনেক কাছে আনতে হবে আর স্লো করে দিয়ে উঠে পড়তে হবে ওখানে। না, আবারও মরে গেলাম। একটুর জন্য পা পিছলায় নিচে পড়ে যায়। আগের বারটা খেলেছিলাম ফার্স্ট লেভেলে, আমি এটা জেনিটরের লেভেলে চলে আসছি। এখানে জেনিটর আছে, জেনিটরটা হচ্ছে সেকেন্ড লেভেল। এখানে মোট 5টা লেভেল আছে। এটা ফার্স্ট লেভেলটা হয়েছে জেনে 6 জেনে খেলা শুরু হয়েছিল। এখন আমি উঠে পড়ছি, এখন এক দৌড় মেরে ওখানেও চড়তে হবে। সাবধানে যেতে হবে। আমাদেরকে উপরে যেতে হবে। এখন কি করতে হবে? এখন আমাদেরকে জোরে ঝাঁপ দিতে হবে। জোরে ঝাঁপ দিই।
আবারও পড়ে গেলাম ঝাঁপ দিতে গিয়ে, করে ধরতে গিয়ে হাত পিছলাই নিচে পড়ে গেল। এই গেমটা রিয়েলিস্টিক বানাইছে ঠিকই, কিন্তু এই গেমের টাইমটা কিন্তু 1 ঘন্টা দিয়ে দিছে। তাই এটা পার্ট বানাতে হবে, 5টা পার্ট। এখন আমাদেরকে সামনে যেতে গেছে। এখন আমাদের সামনে যে এতক্ষণ ধরে আমাদের গেম প্লে দেখছেন, আমাদের চ্যানেলে এই কিছু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমাদের সামনে যে লাভ দিতে হবে। আমরা উপরে যে উপরে উঠছি। ধরে রাখি, পরে টানতে হবে, ধরে রাখতে হবে এদিকে, তারপরে এদিক বাঁকায় করে ওদিকে রাখতে হবে। তুমি বেঁচে গেছি, আমি সামনে দিতে হবে। এবার এই চেন দিয়ে উপরে উঠতে হবে। আমরা এমনি পালাইতে থাকি। হ্যাঁ, এখন এই ডয়ারটা ধরে টানতে হবে। এরপর ওই ডয়ারটা ধরে টানতে হবে। হ্যাঁ, এখন উপরের ডয়ারটা ধরে টানতে হবে। এখন আমাদের কি করতে হবে, উপরে লাফিয়ে উঠতে হবে আর এই লেভারটাকে বন্ধ করতে হবে। এখন এটা ছিঁড়ে গেছে সব কিছু, কিন্তু এই বক্সটা ফেলে এখানে এখন আমাদেরকে এই ওষুধের নিচে যেতে হবে। নিচে অনেকগুলো লাশ বক্স, অনেকগুলো কিছু আছে। আমরা বক্সটা ফেলেছি, এখন জোক এদিকে আসবে না, অন্ধকার হয়েছে, এখন জোক আমাদের পিছু নিয়েছে, সবাই তবে ফাস্ট দৌড়াতে হবে, নাইলে দরজাটার মধ্যে কারেন্ট শট লাগবে। ফাইনালি চলে আসছি, সাবধানে থাকতে হবে। এখানে চোখ আছে, হালকা আলো করতেছে, পুরো আলো না।
খরা খেতে খেতে বেঁচে গেছি। কিছু বেঁচে গেছি। তাকিস নেবেন, অনেক রাগ উঠছে কিন্তু। ট্রলি আর না, 6 তো মরে গেল। এটা দেখে মনে হয় যে এটা মেডুসার চোখ, কারণ মেডুসার চোখে দিকে যে তাকাবে সেই পাথর হয়ে যাবে। আমাদের সামনে যেতে হবে ছায়া দিয়ে। পালা এখান থেকে বেরিয়ে আসছি। এক দৌড় মেরে লাভ দিয়ে কোনো চিন্তা নেই, লাভ দিয়ে জল গরম হচ্ছে। ফাইনালি আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, মানে প্রথম লেভেলটা শেষ। এখন দ্বিতীয় লেভেল আসছি। আমরা আবারও পড়ে গেলাম। তো পড়তে গেছিলাম কিন্তু সিঁড়ির মাঝখান দিয়ে পড়ে গেলাম। আপনাদের বলে রাখি, এই গেমটা বেরোচ্ছে 2023 সালে। আপনারা ভাবছেন তাহলে 27 সালে বলা হলো, আসলে পিসিতে বেরোয়েছিল 2017 সালে। ভুলে বলে দিয়েছিল, হ্যাঁ 17 সালে পিসিতে বেরিয়েছিল, তারপর 2023 সালে মোবাইলে বেরিয়েছে। লিটল নাইটমেয়ার 2 এর 3 বছর পর, মানে 2 বছর পর উপরে যেতে হবে। আর এখানে জেনিটরের লেভেলে আসছি। আমাদের কি করতে হবে, জেনিটরের এই লম্বা লম্বা হাত আছে, ওগুলো কেটে ফেলতে হবে।
আর জেনিটর কি সত্যি দেখতে পায় নাকি দেখতে পায় না, কারণ আমি যখন অফলাইনে গেমটা খেলেছিলাম, মানে অফলাইনে না আমি বলতে চাইছি মানে এই পিসিতে খেলেছিলাম, তখন ওই বারবার লুকানোর চেষ্টা করছিলাম, কিন্তু জেনিটর কারণে ওকে খুঁজে পেয়ে যায়। দেখে মনে হয় যে কি সে অন্ধ নয়, কিছু দেখতে পায় সে। কথা দেওয়ার ইলিওটা দেওয়াই নেই। বারবার পড়ে যাচ্ছে, ধাক্কা মারলে এনে এসে নিয়ে দিতে হবে। লিভারের দিকে হাত কেমনে পৌঁছাই, একদম ওই ড্রপ দিয়ে এখন উপরে যেতে হবে। এই তো আমরা উপরে চলে আসছি। এতক্ষণ ধরে মনে হচ্ছে কি আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কোনোটাই করেন নাই, এখনই করে দিয়ে আসেন, অনেক সময় আছে। এই চাবিটাকে তুলে নিতে হবে, এই চাবিটাকে। আর এনে জেনিটর সিক্রেট দরজা বানায় রাখছে, যার পিছিয়ে লিফট রাখছে, যাতে জেনিটর সিক্রেট জায়গায় ঢুকতে পারে। আপনারা বুঝে গেছেন কেন সে লিফট বানিয়েছে এখানে, আর এনে কেন সিক্রেট জায়গা বানাইছে। বানানোর কারণ হচ্ছে কারণ সে তো অন্ধ, আর এত চিকন সিঁড়িতে সে উঠতেও পারে না। এটাকে আবার এইখান দিয়ে থ্রো করে ওই সাইডে পাঠাইতে হবে। এটাকে নিয়ে আসছি, এখানে লাগাই দিই। এটা এই রুমে আমরা চলে এসেছি। এই বানরটাকে ওখানে ফিরে রাখতে হবে। আবার উপরে শুরু মারতে হবে। এখন আবার বানর খেলনাটা আনতে হবে আবারও। বানর খেলনাটা এনে এনে ছুড়ে মারতে হবে আবারও। বারবার পড়ে যাচ্ছে না থেকে, এই সাইড থেকে মারি, বেশি শব্দ করছে বানর। এখন নিচে যাবো, নিচে আবার কি আছে, তো আমি তো জানি না কি আছে নিচে, আমাদের তো ক্ষুদা পেয়ে গেল, মানে সিক্সে ক্ষুদা পেয়ে গেল। সিক্সে ক্ষুদা পেয়ে গেল।
সিক্সে ঘুরতে পারতো না, সিক্সের স্পিড স্লো হয়ে গেছে। তাড়াতাড়ি চল না, আরো খুঁজে পাচ্ছে সে তার। খাবারের কাছে আসছি, আমি খাবারটা খেয়ে ফেলি। ও ও কিভাবে ছিলি? ওটা কি এমনি খাবার দিয়েছিলি? তোকে শাসনের করে খাবার দিয়েছি, এবার দরজাটা লাগাই দিলি। বাঁচাও! সিক্স কি হয়েছে আবার? আরে জেনিটর আমাকে ধরে নিয়ে গেছে, জেনিটর আসছে আবারও। হ্যাঁ, ও ও ও এবার এই বাচ্চাটাকে ভেঙে এবার ধরে নিয়ে এসেছে তিন শেপের কাছে পাঠানোর জন্য। এই যমজ রাধুনিক আছে, বুঝে গেছি। আমাদেরকে সামনে যে এই গর্ত না, এমনি চিবা অনেক আছে, এনে কোনো কাজ নাই। আচ্ছা ভালো কোনো আসছে, এনে আগুন ধরেছে নাকি? গাছটি কোনোভাবে আগুন ধরার জন্য আগুন জ্বলছে কি করে? আমি তো আজকে লাগাইনি, ওটা কালকে লাগিয়েছিলাম। এখানে জানি না কি হইতেছি কেন। এই খাতাটাকে ধরতে হবে। তো খাঁচাটাকে আস্তে আস্তে করে কাছে নিয়ে আসছি, আর এখানে উঠে কি করতে হবে? ওইটা ধরে নামাইতে হবে। আরে ওটা ধরে সুইং করতে হবে, মনে হচ্ছে আর একটু কাছে আনতে হবে। এবার উপরে ধরে নামাইতে হবে। আরে তো নড়ছে বেশি। আরে কোন সাইডে যাচ্ছে কোন সাইডে যাচ্ছে না আমি তো কিছু বুঝতেছি না। আমাদেরকে ধরে সুইং করতে হবে, জোরে জোরে সুইং করতে হবে যাতে উপরে যেতে পারবো আর ওই সাইডে চলে যাবো। বেঁচে গেলাম আমরা। তবে এটা ধরে উপরে যেতে হবে। কি করতে হবে? জেনিটরের সিক্রেট রুমে যেতে হবে, যেখানে জেনিটর বাচ্চাদের মারে। হ্যাঁ, সিক্রেট রুমে চলে আসছি। সে বাচ্চাদেরকে প্যাকেজিং করতেছে এই টুইন শেপের কাছে পাঠানোর জন্য। সাবধানে ওদিকে যেতে হবে, যাতে জেনিটর আমাদের মুখে না দেখতে পায়। ভালো হচ্ছে জেনিটর অনেক কাজ করছে, আর এই দিকে দৌড় মারতে হতো।
জেনিটার দিকে আসিস না আরো না দিকে আসতেছে আরো না জেনিটার এদিকে কেন আসতেছে জেনির মতো গেছে হ্যাঁ সত্যি গেছে এই সেদিকে এখন হ্যান্ডেলটাকে নিতে হবে এনে সেট করে এটাকে গোল গোল করে দিতে হবে নাকি অন্ধ না কিছু বুঝতেছি না একে দেখ এ তো আসলে অন্ধ মনে হচ্ছেও না মনে হচ্ছে সে দেখতে পাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছে বা কিভাবে কাপড় বেঁধে অন্ধ উঠেছে অন্ধের মতো ওই তো কাজ করতে বাচ্চাদের প্যাকেজিং করে শেপের কাছে পাঠাচ্ছে শালা জেনিটর একে প্যাকেজিং করে দেব অনেক হয়েছে বহুত হয়েছে তোর আমাদেরকে এখন সাবধানে যেতে হবে কারণ জেনিটর অনেক কঠিন জেনিটরের হাতি বাচ্চা সাবধানে যেতে হবে সামনে দিয়ে সরাসরি পাবি এটা খুললে তারপর জেনিটর বুঝে যাবে যে এখানে আমরা পালানোর চেষ্টা করতেছি ফাস্ট করতে হবে ফাস্ট ঘোরানোর পরে এখন আমাদেরকে সামনে যেতে হবে হাত থেকে কেউ বাচ্চা বাঁচতে পারিনি কিন্তু আমরা বেঁচে গেছি বলে এখন জেনিটর অনেক রেগে গেছি আমাদের এত বড় সাহস কেন হইলো জেনিটরের হাত থেকে বাঁচার সামনে যাইতে হবে ফাইনালি উপরে নামছি এখন করতে হবে সোজা লাভ দিতে হবে সোজা লাভ দিয়ে এখন ওই ব্যাগের উপর উঠতে হবে এই জুতার মধ্যে এই রাক্ষসটা কি করতেছে যে এক দৌড় মেরে এসে তাকে মেরে ফেলতেছে না ওই রাক্ষসটা তো আবারও আসছে তাড়াতাড়ি উঠে পর হ্যাঁ আমরা উঠে পড়েছি বেঁচে গেছি নাহলে ওই রাক্ষসটা অ্যাক্সিডেন্ট আমাদের এই অবস্থা করে
এক লাফ দিয়ে ওইদিকে যেতে হবে। আরে না, মেরে ফেললো আমাদের। জানি না সব টিম ইউনিভার্সে সব রাক্ষস মাথায় মাস্ক পরে থাকে। মনে হচ্ছে অনেক আনন্দ হলেও কিন্তু সব কিছু শুনতে পায়, এত ভালো করে কোনো বড় বড় কাম আছে। ওই সাইডে জোরে লাভ দিতে হবে। এখন ফার্স্ট হাত সামনে যাবে। আবার উঠে পড়ছি আমরা। হ্যাঁ, তাদের ওদিকে লাভতে 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 আবার আসতেছে এই খেলা। রাক্ষসটা যাচ্ছে, রাক্ষসটাই সব বাচ্চাদের মধ্যে, কারণ আমি সব দেখতে পাচ্ছি এনে এতগুলো মানে সে কোটি কোটি বাচ্চাদের এই রাক্ষসটা মানে তো মেরে ফেলছে। মনে হলে জানি তোরা যে তাড়াতাড়ি থাকতে হবে। আরে আরে অন্ধকারে উঠতে একটু ভুলে গেছিলাম। তোরে কি বলছি করলি কি? তুই তো ওর কাছে ধরা দিয়ে ভুলে। ঠিক আছে, চল খেলবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, না আমাকে হেলতে দিবি, কারণ তুই তো নিজেও পারতেছিস না, মরে দিতেছিস বারবার। এবার উঠে পড়ি। তো তুই চল চল চল, আগে থেকে লাইটার অন করে রাখ। লাইটার করিস না, নাইলে দেখতে পাবো না। আপনারা ওই জায়গা দেখে বুঝে গেছেন যে আমরা এই লিফট দিয়ে ওই জায়গায় আসছিলাম। জেনিটার চেক করতেছে জায়গায় জায়গাদিকে আছে নাকি, কিন্তু আসলে আমরা এই জায়গায় উপায় নেই। ভালো হয়েছে জেনিটার চলে গেছে। গেল বাপরে, এখানে তো অনেক কিছু করছে। আমরা কি করতে হবে, আমাদের এই বক্সটা ধরে ধাক্কা মেরে ওই সাইডে নিয়ে দিতে হবে। আরে না, গান দেখছি কেন? আমাদেরকে কি করতে হবে, এক লাফ দিতে হবে। এক লাফ দিয়ে উঠে নিচে পালিতে হবে। হ্যাঁ, এইটা
তাড়াতাড়ি উঠে পড় সিক্স তাড়াতাড়ি। ওনস জেনিটর ফেভারিট খেলনা ভেঙে দিচ্ছি। জেনিটর ভেঙে দিচ্ছে। আরে না, শেল্ফের উপর হাত দিচ্ছে। তাড়াতাড়ি বক্সটা খাওয়া, এটা দিয়ে পালাইতে থাক। জেনিটর বুঝে গেছে যে আমরা এটা পালানোর চেষ্টা করতেছি। তাই জেনিটর অনেক রেগে গেছে। হ্যাঁ, এক সেকেন্ড, জেনিটর একটু আগে ওদিকে ছিল, এক সেকেন্ড এখানে কি করে আসলো জানি না। এখানে কি হইতেছে, ওখানে ছিল, আবার এক সেকেন্ডে এখানে কি করে আসলো। এক মিনিটও লাগলো না আসতে। ওই জায়গায় পার করা তো অনেক মিনিটের কাজ। আর এক সেকেন্ডে তো আসলো। জেনিটরের ফেভারিট ঘড়ি ভেঙে দিয়েছি। শব্দ হচ্ছে না, বারবার ভুল হচ্ছে কেন? এসে কি করতে হবে? ওর কানে ঝুড়ি শব্দ বেশি ঢুকে করতে পারতেছে না। জানি না, এত জায়গা বান্ধব আমি কিছু দেখতেও পাই না। আমার কাছ থেকে বাঁচাও বলে তো ইম্পসিবল। মিস্টার মানে চিংগাম স্যারের ডায়লগ কপি করছিস না? এই তো এবার সিক্সকে আমি আবার গিয়ে আসি টুইন শেপের কাছে। তোর বহুত হয়েছে কিন্তু, অনেক টুইন শেপের কাছে দিবি। তোকে তোর হাতগুলো এবার বন্ধ করিব, যেই হাত দিয়ে তুই সবাইকে প্যাকেজ এদের খড়িগুলো চেক করতেছে। বেঁচে গেছি। দেখি বুঝতে পারছে কি জেনারেটর আবারও এক সেকেন্ডে চলে আসছে জায়গায়। আপনার ভাবছেন যে আমি কেমনে বুঝলাম? আসলে আপনার উপরে যেই বুঝবেন যে কেন বলছি যে এক সেকেন্ড কেন আসলো। এই মোমবাতি তো কালকে ধরাইছিলাম, এখনো জ্বালানোই আছে। এখনই দেখছি যে আপনার উপরে দেখেন, দেখুন এখানে চলে আসছে জেনিটর, তত্ত্বাবধায়কটা আসছে। এখন তত্ত্বাবধায়কের শিখতে যাই। আমার এই নে, হা হা হা, তুই আবার তত্ত্বাবধায়ক বলেছিস না? ছেড়ে দে পালা। ওই তুই এরে ধরে নিয়ে যাচ্ছিস আবারও, তোর পরে দেখে নিব। জানি না জেনিটরকে দেখতে পায় নাকি দেখতে পায় না, তার তো চোখও নাই।
আবারও দৌড় মেরে কি করতে হবে, আবার দৌড় মেরে কোন শেল্ফের উপর উঠতে হবে। এটা জেনিটো কাছেই আছে, জেনিটো যদি আমাদের ধরতে না পারে এটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে যায়, জেনিটো নিজের জায়গায় গেছে। একটা জিনিসের ভিতরে টাচ না লাগে, আস্তে আস্তে করে যেতে হবে। আরে আমি উপরে উঠছি বলে জেনারেটর এদিকে আসা শুরু হয়ে দিছে। জেনারেটর কোম্পানি জানতে পারছে তাড়াতাড়ি করতে পারলাম। চক্কর কাটানোর পর বেঁচে গেছি। এই প্রোগ্রামটাকে এই সাইডে রেখে দিই, যাতে সেই জেনিটর নিজের ফেভারিট শো দেখতে আসবে এবং আমরা এই সুযোগে পালাই দিতে পারবো। একটা মেয়ের হাতে চাকর, মানে নিজের ফেভারিট শো দেখতেছে, পালাই যায় এত পালাই পালাই দিচ্ছে। আর জানি না জেনিটর কেমন শো ছিল, এত ফাস্ট শেষ হয়ে গেল। পালাইলে পালাবো আর পালাইলে বেঁচে গেছি। জেনিটর জেনে আসার আগে এখন পালিতে হবে। বাড়ির কাছে আয়, জানি জেনিটর আমাকে মারার জন্য গোটা প্ল্যান বানিয়ে রেখেছে যে লাস্টে যে আমাদের ধরবে, কিন্তু লাস্টে জেনিটরের অবস্থা খারাপ হয়ে যাবে।
এখন এটাকে ধরে আমি ছেড়ে নিয়ে আসি। উল্টা দিকে যাচ্ছে না, এই ড্রেনটা উল্টা দিকে যাচ্ছে না। হ্যাঁ, এবার এটাকে ধাক্কা মেরে এই সাইডে লাগাই দিতে হবে, এর উপর উঠতে হবে। না বাঁচাও, আর আপনি তো ভুলে গেছিলাম এখান দিয়ে তো গর্ত আছে। জানি না গর্ত আবার কেন করছে, যে কেউ করে দিতে পারে। এখন আমাদেরকে এরকম ধাক্কা মারতে হবে, কত খাটাখাটি করতে হচ্ছে জেনিটরকে মারার জন্য। আপনার জেনিটরকে মারলে হলে তো গেম শেষ হবে। আমার পার্ট 1-এর ভিডিওটা দেখবেন, ওখানে লিখেছেন যে প্রথমে একটা মেয়ে আসছিল, ওই মেয়েটার নাম হচ্ছে গেইশা। ওই মেয়েটাকে মারলে তারপর গেম শেষ। এই ব্যাপারে খুলতে হবে না, রে তো ভুলে গেছিলাম এটার পিছে একটা গর্ত আছে। আমাদেরকে সাবধানে যেতে হবে, সরাসরি লাভ দেওয়া যাবে না, শুধু হাত ছাড়তে হবে। যদি হাত ছাড়লে তাহলে আমরা পড়বো, কিন্তু লাভ দিলে কিন্তু একবারে সোজা নিচে পড়ে যাবো। এটাকে ধরে আমি জোরে ধাক্কা মেরে নিয়ে দিতে হবে। এটাকে ধাক্কা মেরে নিয়ে দিয়ে আমি গ্যাসটাকে এটাকে জোরে জোরে টানতে টানতে আমরা নিয়ে আসছি। এরপর চলো ওই দরজাটা খুলবো। আমি তো ওর ভুলে গেছিলাম, কিন্তু অনেক কষ্টে পাচ্ছি নাইলে একটুর জন্য আবারও শুরু করতেই তো। এখন আমাদেরকে কী করতে হবে, সোজা যেতে হবে। এবার আমরা কি জেনারেটরের কাছে আসলাম নাকি? চারিদিকে শুধু পাইপ দেখতে পাচ্ছি।
আমি নিশ্চিত জেনিটরটা, হ্যাঁ জানতাম এনে জেনিটর আছে। দেখুন জেনিটর আসবো না, দুই দিক থেকে জেনিটর ধরছে। জেনিটর আরে না, এদিক থেকে হাত মারাচ্ছিস কেন? ওরে না, আর জেনিটর হাত উপরে কর উপরে। কি বলেছিলি? আমি জানতাম, তাই বলে আমি হাত উপরে করেছি যাতে আমি খপ করে তোরে ধরতে পারি। জানি না এই শুনতে পাই নাকি দেখতে পাই, কিছু বুঝতেছি না আমি। জানি না এত ছোট জায়গা দিয়ে আবার ধরলো কি করে? আমি তো অনেক আস্তে আস্তে দৌড়াইতেছিলাম। আমাকে সাবধানে পা করতে হবে। জেনিটর জেনিটর দেখতে পাই এমন মনে হইতেছে। জেনিটর পায়ের মধ্যে দিয়ে হাত ঢুকাবে। বেঁচে গেছি, সত্যি বেঁচে গেছি। ওই ওই বাঙালি সাহসী অনেক বহুত হয়েছে কিন্তু তোর, এবার তোকে আমি শেষ করে দিব। আরে আমাকে কেন আসতেছে? ওই সাহসী আমি তোকে এবার মেরেই ফেলবো। না অনেক রেগে গেছে জেনিটর। তাড়াতাড়ি পরেরটা ভাঙা অনেক মুশকিল আছে, জেনিটর খুব ফাস্ট হাত বাড়িয়ে দেয়। ও ও ও আমার কাছে কি কথা বলে তো ইম্পসিবল। আবারও চিংগম স্যারের কপি করছে দেখি। তোর আইনের লম্বা হাত যা আছে ওই দুটা কেটে দিব আজকে। কেমনে কাটবি? আমার হাতই তো বারবার ধরা খাচ্ছি। যেই হাতে তুই ধরা খাচ্ছিস তো আমার হাত এবার দেখ। জেনিটর কিন্তু তোর বহুত হয়েছে কিন্তু। একবার শুধু তোর হাত দুটা কাটতে পাই তাইলে দেখ। কি করছো তুমি? আরে এই জেনিটর তো অনেক মাথা খারাপ করে দিচ্ছে, আর আমি পারছি না এর সাথে। ও ডাইলগ কুইট গিয়ে আসতেছে, আর সে দেখতে পাচ্ছে কি করে? আর ওর হাতের উপর পাড়া দিলে এক সেকেন্ডে ওর ধরতে পারে কি করে? এবার কিন্তু লাস্ট চান্স। এবার খেলা 400 পার্ট 2 বানিয়ে দিব। লাস্ট চান্স আছে, এখন আমাদের সাহস নিয়ে খেলতে হবে। এবার আমি শক্তি দিয়ে এবার জেনিটরকে মেরেই ফেলবো। জেনিটর বলতেছি কিন্তু অনেক কি মাথা খারাপ করে রাখছে। আরে ওদিকে হাত থেকে বাড়া না। ও এবার তোর পার্ট 2 শেষ তো। এবার আমি 60 নিয়ে গেলাম। হ্যালো গাইজ, আজকে পার্ট 2 শেষ। এখন পার্ট 3-তে জেনিটরের হাত কাটবো। এখন আজকের মতন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকের মতন বাই বাই।